জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এক হাতে মায়ের গায়ে হাত, অন্য হাতে ফ্যামিলি কার্ড, এ ভণ্ডামি আর চলবে না। চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য ও নারীদের ইজ্জতহানির বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে জামায়াত আয়োজিত সমাবেশে বক্তব্যে তিনি বলেন, অতীতে জনসমর্থন দেখে নির্বাচন ঠেকানো হয়েছে। যুবকদের বেকার ভাতার লোভ দেখিয়ে অসম্মানিত করা হচ্ছে। এ রাজনীতি জামায়াত চায় না। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই, দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। কাজ করতে চাই, দেশ করতে চাই। বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে সম্মানের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গণভোট প্রসঙ্গে ডক্টর শফিক বলেন, এতদিন যারা হে ভোটের কথা বলেনি, এখন তারাও বলছে। কোথাও কাজে মিল দেখতেই দেশ অপেক্ষায় আছে। তিনি বাংলাদেশ জিন্দাবাদ এর বদলে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে ভাষণ শেষ করেন। সমাবেশে কর্মী সমর্থকদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবর স্লোগানে প্রকম্পিত হয় মাঠ। এর আগে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি মানুষ 11 দলীয় জোটকে ভোট দেবে। 13ই ফেব্রুয়ারি দেশ দেখবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সারা দেশে যে গণজোয়ার তৈরি হয়েছে তা ভোটের দিন প্রতিফলিত হবে বলেও দাবি করেন তিনি। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, মায়ের জাতিকে সম্মানের আসনে বসাতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। ভোটের অধিকার রক্ষায় হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, ব্যালটে হাত দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। অধিকার, সম্মান ও নিরাপত্তার জন্য 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।